কি সিচুয়েশন থাকতে চলেছে আগামী কয়েকদিন? দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন মোটামুটি ড্রাই থাকবে, ক্লিয়ার স্কাই থাকবে। আর কাল সকালবেলায় তিনটে ডিস্ট্রিক্ট ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা ফগ হওয়ার সম্ভাবনা আছে। সেটাও শ্যালো টু মডারেট, ভারী ফগ নয়, হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এইবার আসি আমি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু কালকে মানে হচ্ছে আজকে হচ্ছে আপনার 26 তারিখ, কাল 27 তারিখ। 27 তারিখ আমাদের ডেটটা শুরু হয় 8:30 থেকে। তেমনি কাল 8:30, 27 তারিখ 8:30 থেকে পরশু দিন 28 তারিখ 8:30 পর্যন্ত আমরা বলবো ডে 2 বা কালকে। সেই সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আর আলিপুরদুয়ার, এই 4টে জেলাতে সম্ভাবনা রয়েছে। এবং তারপরের দিন মানে 28 তারিখও এই সম্ভাবনা রয়েছে, 27 এবং 28 তারিখ। আর এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কালকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং সেখানে বেশি এরিয়ায় বৃষ্টিপাত হবে। হয়তো দেখা যাবে মোট এরিয়া 25% এরিয়া, মানে ওই ডিস্ট্রিক্টের 25% এরিয়াতেই বৃষ্টিপাত রয়েছে, 1-4% জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে, এই সম্ভাবনা দেওয়া রয়েছে এবং এখানে স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, এটা আমি বলছি 27 তারিখের কথা। আর 28 তারিখের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই কটা জায়গাতে ওই 25% জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এগুলোতে এর মধ্যে কালিম্পং এবং দার্জিলিং এ স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। আর কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর তৃতীয় দিন মানে হচ্ছে 29 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আপাতত এটা তো